আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। এই তো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আই হোপ আপনাদের কাছে আজকের ভিডিওটিও ভালো লাগবে। সকালের কাজকর্ম দিয়ে ভিডিওটা শুরু করেছি, আর এখন নাস্তা বানাবো। তো দেখলাম তেলের জারটা খালি আছে, তো ভাবলাম রিফিল করে নিই। তো সরিষার তেলটা রিফিল করে নিয়েছি। আর আমার রান্নায় যেহেতু সবসময় সরিষার তেলটাই খাওয়া হয়, তো সরিষার তেলের পরিমাণটা আর কি মান্থলি অনেক বেশিই লাগে, 8-9 কেজির মতো লেগে যায়। তো যাই হোক, আমি তেলের জারটা রিফিল করে নিলাম। আর এখন হচ্ছে আমি বুটের ডাল রান্না করব, যেটা হচ্ছে আমার বড় ছেলের খুবই পছন্দের একটা নাস্তা। সকালের পরোটার সাথে ডাল খুবই পছন্দ করে, কিন্তু কয়েকদিন ধরেই বলছিল যে একটু ডাল রান্না করো আর পরোটা বানিয়ে দাও। তো গরমের কারণে পরোটাটা কয়েকদিন ধরে অ্যাভয়েড করছি। তো ভাবলাম যে আজকে রুটি বানাই আর ডাল করে দেই। তো তারপর ডাল দেখলে এমনিতেই আর কি রুটিটা খেয়ে নেবে। তো যাই হোক, আমি হচ্ছে প্রেশার কুকারে ডালটা রান্না করছি, একটু তাড়াতাড়ি করে হয়ে যাবে সেদ্ধ। আর ডালটা আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম, এর জন্য সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। আর যেহেতু প্রেশার কুকারে দিচ্ছি, 3-4টা সিটি দিলেই হয়ে যাবে। তো মাংসের যে ধরনের মশলা আছে সব ধরনের মশলাই কিন্তু আমি বুটের ডাল রান্নার সময় ব্যবহার করি, টেস্টটা তাতে ভালো আসে। তো সব ধরনের মশলা দিয়ে ডালটা ভালো মতো কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এখন ঢাকনাটা লাগিয়ে আমি 4-5টা সিটি দিলেই হয়ে যাবে আর কি। ডাল রান্নাটা বসিয়ে দিয়ে আমি চুলায় তো রুটিগুলো বানিয়ে সেঁকে নিচ্ছি। আর আজকে ময়দা দিয়ে রুটি বানাচ্ছি। দেখা যায় বাচ্চারা ময়দার রুটিটা মানে একটু সফট হয়, এর জন্য খেতে পছন্দ করে বেশি। তো আর আটা রুটি বানালে কি হয়, একটাও খাবে না, অর্ধেকটাও মানে দেখা যায় খুব কষ্টে খায়, বাকি সব ফেলে দিতে হয়। এর জন্য আর ময়দা দিয়েই বানিয়ে দিলাম। আর রুটিগুলো কি সুন্দর ফুলে উঠছে, আর দেখতেও ভালো লাগে এগুলো। আর যদি রুটি না ফুলে না, আমার কাছে মনে হয় যেন খেতেও ভালো লাগবে না, একটু শক্ত শক্ত লাগে। তো ডোটা যদি পারফেক্টভাবে বানানো যায়, ময়দার ডোটা, তাহলে কিন্তু রুটিগুলো খুব ভালো হয়। আর এদিক থেকে কিন্তু আমার ডাল রান্নাটা হয়ে গেছে, একটু গ্রেভি করে আমি নামিয়ে নিয়েছি। এই তো নাস্তা রেডি, আমি টেবিলে দিয়ে দিয়েছি। আদিয়ানকে নাস্তাটা করিয়ে দিব এখন। আদিয়ানও ডাল রান্নাটা খুব পছন্দ করে, মানে ডাল দিয়ে রুটি পরোটা খেতে পছন্দ করে। আর আদিয়ান হচ্ছে টিভি দেখছে, আমি ভাবলাম যে টিভির রুমে ওকে নাস্তাটা করিয়ে দেই। এই তো আদিয়ান এখানে বসে আছে, টিভি দেখছে, আর ওকে নাস্তাটা করিয়ে দিচ্ছি। আদিয়ান হচ্ছে আমরা যে ধরনের খাবার খাই, যে টাইপের ঝাল খাই, সেই টাইপের খাবারই কিন্তু আদিয়ান খেতে অভ্যস্ত। তো ওকে ছোটোবেলা থেকে আর কি অভ্যাস করিয়ে ফেলছি যে আমরা যে ধরনের খাবার বা যেটুকু ঝাল খেতে পারি, ও ওরকম ঝালই খেতে পারে। তো দেখা গেছে যে 1 বছর পরই ওকে কিন্তু আমাদের যে খাবার দাবার সেগুলোই খাওয়ানোর একটু একটু চেষ্টা করেছি। তো এখন তো মাশাল্লাহ ওর 2.5 বছর হয়ে গেছে। তো এখন আমরা যেটা খাই সেটাই ও খেতে পারে। তো এই তো নাস্তা করে নিয়েছি আমরা সবাই, আর এখন আমার যে সাংসারিক কাজকর্মগুলো আছে সেগুলো করব। তো এই যে আমার কর্নার যে শোকেসটা আছে সেটা কিন্তু অনেক বেশি ময়লা হয়ে আছে, ভেতরের সাইডটা। তো বাইরের সাইডটা তো পরিষ্কার হয়, কিন্তু ভিতরের সাইডটা তো আর সবসময় খুলে পরিষ্কার করা হয় না। তো ভাবলাম আজকে ক্লিন করি আর আপনাদের সাথেও শেয়ার করি। আর এই কর্নার শোকেসটা আমার খুবই পছন্দের। আমার পুরাতন যে ফার্নিচারগুলো ছিল সব কিছুই কিন্তু আমি বেশিরভাগই বাড়িতে পাঠিয়ে দিয়েছি, কিন্তু এই কর্নার শোকেসটা কিন্তু পাঠাইনি। এই কর্নার শোকেসটা হচ্ছে আপনাদের ভাইয়া আর আমি দুজনে খুব পছন্দ করে কিনেছি। তো এটার সাথে মানে অনেক স্মৃতি জড়িয়ে আছে, এর জন্য এই জিনিসটা আমার একদমই কোথাও দিতে ইচ্ছে করেনি। আসলে ফার্নিচার যেগুলোই ছিল আগের পুরনো সব কিছুই কিন্তু আমার খুবই পছন্দের, আর খুব পছন্দ করে আমি কিনেছিলাম। তো সেগুলো আসলে ফেলে দিতে তো ইচ্ছেই করে না, মানে বিক্রি করে দিতেও ইচ্ছে করেনি। তো এগুলো সব বাড়িতে পাঠিয়ে দিয়েছি। বাড়িতে যখন যাব তখন তো দেখবই নিজের ফার্নিচারগুলো আছে। তো এইটাই আর কি, এর জন্য আর সেলও করিনি। তো এই কর্নার শোকেসটাও একবার মানে দিতে চেয়েছিলাম, পরে ভাবলাম যে যেহেতু বাসায় জায়গা আছে আর রাখারও স্পেস আছে, তো এখানেই রেখে দেই। তো কর্নার শোকেসটা কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, মানে গুছানো বলতে একটু মুছে পরিষ্কার করে নিয়েছি। গোছানোই যেরকম ছিল ওভাবেই আর কি গোছানোই আছে। তো এই কর্নার শোকেসটা কেনার পরে আমার 3বার বাসা চেঞ্জ করা হয়েছে, তো সেই কারণে একটু নড়বড়ে হয়ে গেছে। দেখা যায় যে যখন ফার্নিচারগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় আনা হয় তখন কিন্তু ফার্নিচারের অনেক ক্ষতি হয়। তো সেটাই আর কি, একটু নড়বড়ে হয়ে গেছে। তো এখন তো আলহামদুলিল্লাহ নিজের ফ্ল্যাটেই আছি, তো এখন তো আর সরানোর কোনো সুযোগ নেই। তো এখন মানে যেভাবে আছে ওভাবেই আর কি রেখে দিয়েছি। তারপর দেখা যায় যে অনেক সময় মোছার সময় একটু নড়াচড়া করে। তো যাই হোক, এখানে বাচ্চারা গজল শুনছিল আর আমিও গজল শুনতে শুনতে ক্যাবিনেটটা পরিষ্কার করে নিলাম, মানে কর্নার শোকেসটা ক্লিন করে নিয়েছি।
আর এটা পরের দিনের ব্লগ ছিল। পরের দিনের সকালবেলা থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো পরের দিন সকালে বাচ্চাদের টিফিনে চিকেন ফ্রাই করে দিয়েছি, আর টিফিন বক্সটাও আমি একটু গুছিয়ে নিচ্ছি। তো বাচ্চাদেরকে এখন মানে পানির সাথে একটা বোতলে আবার আমি জুসও দিয়ে দিই, মানে শরবত গুলিয়ে দিয়ে দিই, ট্যাং বা একটু লেবুর শরবত দিয়ে দিলাম, তাহলে কিন্তু ওরা পানিটা খায়। আর না হলে দেখা যায় পানি একদমই খায় না, মানে এক বোতলের অর্ধেক বোতলও পানি খায় না। এর জন্য একটু শরবত বা ট্যাং এটা গুলিয়ে দিলে ওরা আবার এটা খেয়ে নেয়। আর নাস্তার জন্য ওদেরকে আমি একটু চকোসটা দিয়েছি, পাউডার দুধের সাথে একটু গুলিয়ে চকোসটা দিয়েছি, ওইটাই খেয়ে গেছে সকালবেলা। গরুর দুধ দিয়ে বেশি চকোসটা খায়, তো গরুর দুধ যেহেতু সকালে ছিল না, এর জন্য পাউডার দুধটা দিয়ে দিয়েছি। তো বাচ্চার স্কুলে চলে গেছে, এরপরেই তো টেবিলটা একটু নোংরা হয়ে আছে, এটা ক্লিন করে নিয়েছি। আর ওই যে ফালুদা রান্না করেছিলাম, ফালুদা বানানোর পর যে বাটিগুলো বের করেছি ওগুলো ওয়াশ করে আর ভিতরে রাখা হয়নি, ওগুলো ডাইনিংয়ের উপরেই রেখে দিয়েছিলাম। তো এখন এগুলো একটু জায়গা মতো রেখে দিব। তো এই তো টুকটাক কিছু কাজ করে নিয়েছি। আর এই ফ্লাওয়ারগুলো ওয়াশ করতে হবে, ফ্লাওয়ারগুলো ময়লা হয়েছে, তো দেখি সুযোগ করে একটু ফ্লাওয়ারগুলো ওয়াশ করে নিব। তো আপনাদের ভাইয়া বাজারে গিয়েছে, বাজার থেকে বাজার টাজার আনার আগে আমি বাসাটা সুন্দরভাবে গুছিয়ে নিব। তো বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারপর আপনাদের ভাইয়া বাজারে যাবে। যেদিন বাসায় বাজার আসে সেদিন কিন্তু বাজার গোছাতেই অনেকটা সময় লাগে, তারপর তো রান্না বান্না আছে। তো সব কিছু মিলিয়ে বাজার গোছানোর দিনটা কিন্তু অনেকটাই প্যারাময় দিন যায়। এর জন্য রুম টুম আগে গুছিয়ে রাখলে একটু আর কি রিল্যাক্সে রান্নাবান্না করা যায়, কাজকর্মগুলো করা যায়। আর এই তো আমার বেডরুমগুলো এখনও গোছানো হয়নি, সেগুলো গুছিয়ে নিব। তো এখানে আমার 3 ছেলে মেয়ে ঘুমাচ্ছে, কয়েকদিন ধরে আর কি 3 ভাই বোন একসাথেই ঘুমাচ্ছে। দেখা যায় কি প্রত্যেকটা রুমের যদি এসি ছেড়ে রাখি তাহলে তো এবার কারেন্ট বিল মানে চরম লেভেলের কারেন্ট বিল আসবে। তো এই জন্য আর কি 3 ভাই বোনকে এক রুমেই দিচ্ছি। দিনের বেলা সারাদিনই হচ্ছে ড্রয়িং রুমের এসি চলতে থাকে, মানে 6-7 ঘন্টা তো চলবেই ড্রয়িং রুমে, যতক্ষণ ওরা থাকবে টিভি দেখবে ততক্ষণ চলবে। প্লাস হচ্ছে রাতের বেলা আমার বেডরুমে, তারপর বাচ্চাদের 2 বাচ্চার বেডরুমে চলে আর কি এসি। আর গেস্ট রুম যেটা আব্বু থাকে সেই রুমেও এসি আছে, কিন্তু আব্বু হচ্ছে এসি চালায় না তেমন একটা, মাঝে মাঝে যদি বেশি গরম লাগলে অল্প একটু চালায়, বন্ধ করে দেয়। তো এভাবেই আর কি। আর আমাদের রুমেরগুলো তো ননস্টপ চলতে থাকে, তো এই কারণে আর কি একটু যাতে কারেন্ট বিলটা কম আসে সেই চিন্তা থেকে সবাইকে একসাথে ঘুমাতে দিচ্ছি। আর আমার রুমে ছেলেকে নিতে চেয়েছিলাম, বড় ছেলেকে, কিন্তু আমার সাথে ঘুমাতে চাচ্ছে না, অনেক দিন ধরেই তো ঘুমায় না মায়ের সাথে, এর জন্য আর এখন ঘুমাতে যায় না আমার সাথে। তো যাই হোক, এই তো ছেলের বেডরুমটা গুছিয়ে নিলাম, তারপর ড্রয়িং ডাইনিং সব কিছুই গোছানো কমপ্লিট। আর বেডরুমগুলো গুছিয়ে তারপর ড্রয়িং ডাইনিং গুছালাম। আর এখন তো রান্না বান্না করব, তারপর বাজার আনলে বাজার গোছাতে হবে। আর খালা তো সকালেই চলে এসেছে, খালা 9টার সময় চলে আসে। তো এসে খালার যে কাজগুলো আছে পেঁয়াজ রসুন এগুলো কেটে নিয়েছে, আর রান্নাঘরটাও পরিষ্কার করে নেবে খালা। তো যে খালা হচ্ছে কাটাকাটির কাজগুলো করে সেই খালা আবার ওয়াশরুমও ক্লিন করে। তো আজকে খালাকে বলছি যে ওয়াশরুম ক্লিন করার দরকার নাই, আজকে যে বাজার আনবে সেই বাজার গুছিয়ে দিয়ে যাবেন। তো খালা একটু বেশি সময় থাকবে আজকে। তো খালাকে আর কি বললাম যে আপনি মানে টুকটাক যে রান্নাঘরে একটু ক্লিনিংয়ের ব্যাপার আছে ওগুলো একটু ক্লিন করেন, আর এর মধ্যে বাজার নিয়ে আসলে বাজারগুলো গুছিয়ে দিয়ে যাবেন। তো আপনাদের ভাই যেদিন বাজার করে সেদিন দেখা যায় যে 2-3 ধরনের শাক নিয়ে আসে, মানে শাকটা একটু বেশি আনে, তো এই কারণে শাকটা কাটতে একটু ঝামেলা হয়। আবার রান্না বান্না যেহেতু করতে হয়, বাজার আনার পরে মানে ফ্রেশ একদম যে মাছ সবজি আনে সেটাই কিন্তু রান্না করতে বলে আপনাদের ভাইয়া। তো যেদিন বাজার আনে সেদিন আর কি ফ্রেশ সবজি মাছ এগুলো খেতে পছন্দ করে, তো সেই কারণে বাজার আনার পরেই রান্না বসাতে হবে। এই তো তার জন্য রান্নাবান্না শুরুর আগে সব কাজকর্ম সেরে নিচ্ছি। আর আদিয়ানকেও গোসল করিয়ে দিব, আদিয়ানকে গোসল করিয়ে তারপর ওকেও মানে ফ্রেশ ট্রেশ করিয়ে দিলে আর পরে ঝামেলা হয় না, নাহলে দেখা যায় গোসল করাতে করাতে লেট হয়ে যায়। আর এই তো এখানে বাজারগুলো নিয়ে এসেছে, এখানে বেশ অনেকগুলো বাজার এনেছে। তো আজকে বাজারটা একটু বেশিই ছিল। আপনাদের ভাইয়া বরিশালে যাবে, তো বরিশালে গেলে ওর আবার আস্তে আস্তে একটু সময়ও লাগবে, যেহেতু ফার্ম আছে, তো ফার্মের একটু কাজকর্ম থাকে, সেগুলো করতে অনেকটা সময় লাগে। তো 2 সপ্তাহ পর আসবে আর কি, এর জন্য একটু বাজারটা বেশি করে দিয়ে গেছে। আর এই তো শাক তো নিয়ে এসেছে অনেকগুলো, সেই শাকগুলো খালা কেটে নিচ্ছে। আর আমি মাছ মাংস যা এনেছি সব কিছু বক্সে ভরে নিয়েছি। এখানে তেলাপিয়া মাছ এনেছে 3টা। তো তেলাপিয়া মাছগুলো আর কেটে আনেনি, দেখা যায় যে তেলাপিয়া মাছগুলো পিসগুলো একটু বড় বড় রাখলে আমি খেতে পারি না, একটু ছোট করে পিস করে নিলে তাহলে খেতে সুবিধা হয়। এর জন্য মানে মাছটা কেটেই আনছে কিন্তু পিস করে আনেনি। আর
রুই মাছটা আর কি পিস করে নিয়ে আসছে। আর মুরগি এনেছে, দেশি মুরগি। আর চিংড়ি মাছ এনেছে। চিংড়ি মাছগুলো খালাকে বলেছিলাম একটু কেটে দিতে, তো খালা আজকে সময় পাবে না, এর জন্য পরে বলল যে কেটে দিবে। তো যাই হোক, মাছ মাংসগুলো আমি সব বক্সে ভরে নিয়েছি। বেশ অনেকগুলো বক্স হয়েছে, তো খালাকে বললাম যে বক্সগুলো একটু রেখে দেন। মাছ মাংসগুলো এভাবে বক্সে রাখলে কিন্তু বেশ অনেক দিন ফ্রেশ থাকে। আর মানে মনে হয় না যে একদম ফ্রিজে রাখা, মানে বরফটা একটু কম জমে। আর ফ্রিজটাও কিন্তু অনেক দিন ক্লিন থাকে। তো আমি সবসময় চেষ্টা করি একটু বক্সে করে রাখার জন্য। অনেকগুলো বক্স কেনা, আবার অনেক দেখা যায় যে পাউডারের সাথে বা বিভিন্ন জিনিসের সাথে কিন্তু বক্স পাওয়া যায়, সেগুলো দিয়েই আমি আর কি কাজ চালিয়ে নিই। আর এই তো চিংড়ি মাছগুলো আর খালা কেটে দেয়নি, এগুলো পরদিন যখন আসবে তখন আর কি কেটে দিবে। আর আজকে লাগবে, তা আমি কেটে নেব আর কি এখন। আর এই তো এখন রান্না বসিয়ে দিয়েছি। এক পাশে আমি দুধ জাল করে নিয়েছি, আর এক পাশে হচ্ছে করলা ভাজি করব। আর শাকটা তো খালা কেটে নিচ্ছে, তো খালা কেটে নেওয়ার পরে আমি শাকটাও রান্না করে নিব। আর দেশি মুরগি এনেছে, ওইটাও আজকে একটা রান্না করব। তো এই তো রান্না বান্না বসিয়ে দিয়েছি, করলা ভাজি করে নিচ্ছি। তো গরমের মধ্যে করলা ভাজি, আম ডাল এগুলো খেতে বেশ ভালো লাগে। করলা ভাজিটা একটু বেশি ভালো লাগে মনে হয় আমার কাছে গরমের দিনে। আর এই তো কয়েকটা চিংড়ি মাছ রেখেছি শাকে দেওয়ার জন্য, সেগুলো একটু বেছে নিচ্ছি। অনেকে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করে, তো আমি আবার করলা ভাজিতে চিংড়ি মাছটা খেতে পছন্দ করি না। করলা ভাজিটা এমনিতে খালি রান্না করলেই ভালো লাগে বেশি। তো অল্প কটা চিংড়ি মাছ আমি কেটে নিয়েছি শাকে দেওয়ার জন্য। আর এখানে আমার করলা ভাজি রান্নাটাও হয়ে গেছে, তো আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর যে কড়াইটা হয়েছে সেই ফ্রাই প্যানটাও আমি ওয়াশ করে নিব এখন। তো রান্নার পাশাপাশি যে থালা বাসনগুলো জমে সেগুলো যদি ওয়াশ করে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নাঘরটা আর কি পরিষ্কার থাকে। আর মানে পরে যখন রান্নাবান্না শেষ হয় তখন খুব একটা বেশি কাজ থাকে না। রান্নাঘরের চুলাটা ক্লিন করে নিলে কিন্তু সব রান্নাঘরেই পরিষ্কার থাকে। তো কাঁচা আম আনতে বলেছিলাম, এখানে কিছু কাঁচা আম এনেছে আর পেয়ারা এনেছে। তো পেয়ারাগুলো দেখলাম কয়েকটা আর কি নষ্ট নষ্ট, তো আপনাদের ভাইকে বললাম যেগুলো কি নিয়ে আসছো। তো এই তো দুইটা পেয়ারা একদমই নষ্ট ছিল। আর তরমুজ নিয়ে আসছে, আর তরমুজটা হচ্ছে আদিয়ানের এত পছন্দের যে দেখেই হচ্ছে সে সাথে সাথে খাবে। আসলে গরমের সময় তরমুজটাই খেতে ভালো লাগে বেশি। আর উপরের যে মিষ্টি পার্টটুকু আছে সেই পার্টটুকু কিন্তু আমার খুব ভালো লাগে। তো যখনই আর কি তরমুজ আনে তখন কিন্তু উপরের যে মিষ্টি জায়গাটুকু আছে ওইটুকুই আমি খাই। তো এটা আপনাদের ভাইয়া জানে খুব ভালো করেই, এর জন্য আমাকেই দিয়েছে আর কি মিষ্টির যে উপরের জায়গাটা। আর আদিয়ানও মানে তরমুজ এত পছন্দ করে যে কাটার আগেই মনে হয় যে সে পুরাটা খেয়ে ফেলবে। তো এই তো এক পিস কিন্তু সে নিয়ে নিল পাশ থেকে। আর তরমুজটা আপনাদের ভাইয়াই কেটে তারপর সবাইকে দিয়েছে। আর তরমুজটা যখন এনেছে এত গরম ছিল, তরমুজটা মানে ধরাই যায় না, মনে হচ্ছে একদম গরম থেকে নিয়ে আসছে। তো আমি 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর বের করেই তো কেটে নিয়েছে। ভালোই ঠান্ডা ছিল, মানে ঠান্ডা হয়েছিল ভালোই। আর এই তো এখানে আম ডাল রান্না করে নিয়েছি। ডালটা আমি প্রেসার কুকারে খুব ভালো মতো সিদ্ধ করে তারপর এখন বাগার দিয়ে নিয়েছি। মানে ডালটা সেদ্ধ হওয়ার পরে আমি এখানে একটা আমের অর্ধেক কেটে দিয়েছি। খুব বেশি টক হলেও কিন্তু ডালটা খেতে ভালো লাগে না, তো বাচ্চারাও যেহেতু খাবে, অনেক বেশি টক হলে বাচ্চারাও খেতে চাইবে না। তো বাগার দিয়ে দিলাম, এখন একটু লবণটা চেক করে নিলাম। তো লবণ দেখলাম যে একটু কম হয়েছে, আবারও দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আই হোপ আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে। তো কথা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।